السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসগুলোতে আমরা অ্যালফাবেট গুলোর মাখরাজ আমরা পড়েছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ, জি। আমরা মাখরাজ গুলো পড়েছিলাম যে আরবি শব্দগুলো উচ্চারণের এক্সাক্ট আসলে জায়গা বা স্থানগুলো কোনটা, এবং সেখান থেকে আমরা অনেকগুলো এক্সাম্পল পড়েছিলাম। এবং আমরা মাস্ক করেছিলাম কোরআন কারিমের একদম শেষের সূরা থেকে। আমরা সেখান থেকে কয়েকটা হরফ দেখেছিলাম, সেখান থেকে আমরা দুইটা সূরা পড়েছিলাম। আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিস করেছেন। এখন আমরা মূল কথা হচ্ছে, আমরা যখন কোরআন তিলাওয়াত করব, তিলাওয়াতের সময় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট থাকবে যে আমরা যেন যখন পড়তেছি তখন একটু খেয়াল করে পড়বো যে আমি যে হরফটা উচ্চারণ করতেছি আসলে সেটা উচ্চারণের মূল জায়গা কোনটা, কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের হরফগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। বাদ বাকি আমরা যেহেতু আরবি না, এবং আপনারা আমাদের একটা পর্যায়ে এসে আমরা শুরু করছি, এই জন্য আমাদের যদি শতভাগ নাও হয়, ইনশাল্লাহ কোনো টেনশনের কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের যে সদিচ্ছা, সেটাকে ইনশাল্লাহ সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট ভুলগুলোকে ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। দেখবেন এজন্য ইনশাআল্লাহ। খুব টেনশন নেই, বাকি ইনশাল্লাহ আমাদের চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে, এইটুকু ইনশাল্লাহ আমরা করব। তাহলে এইটুকু পড়ার পর আমরা যে বিষয়টা সেখান থেকে দেখেছিলাম ওই দিন, যে আমরা কিছু হরফ রয়েছে যে হরফগুলো একসাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, মিলে যায়, অর্থাৎ একটা আরেকটার সাথে উচ্চারণের ক্ষেত্রে তাকে হয়। একই রকম। তবে এই দুইটার উচ্চারণের পার্থক্যটা কি, এই বিষয়টা ইনশাল্লাহ আজকে এখান থেকে আমরা দেখব। এবং এখানে আমরা দেখবেন অনেকগুলো এক্সাম্পল নিয়ে এসেছি যে উচ্চারণের পার্থক্য হওয়ার কারণে শব্দের মাঝে অর্থের মাঝে কি পরিবর্তনটা হয়। যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা জানি যে যদি কোরআনুল কারিমের কোনো শব্দ এরকম পড়া হয় যে শব্দটা উচ্চারণের কারণে বা ভিন্ন হওয়ার কারণে অর্থের মাঝে চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? এবং হয়েই যায়। সেই হিসাবে সিমিলার উচ্চারণের যে হরফগুলো, এগুলো খুব সুন্দরভাবে আমাদের খেয়াল করতে হবে পড়ার সময়। তো এখানে আমরা প্রথমেই একটা টপিক রেখেছি, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। টপিকটা হচ্ছে যে আরবি ভাষার কাছাকাছি উচ্চারণের হরফ সমূহ। আরবি ভাষার কাছাকাছি উচ্চারণের হরফ সমূহ। তো সামনে নিশ্চয়ই এরকম কিছু হরফ আসবে যে হরফগুলোর উচ্চারণের একদম কাছাকাছি, এই হরফগুলো খুব সিমিলার পয়েন্ট থেকে উচ্চারিত হয়। তো প্রথমে এখানে আমরা যে বিষয়টা বলছি যে আরবি ভাষায় কিছু হরফের উচ্চারণ পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ, একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়, যা শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এটা একজন শিক্ষার্থীর জন্য খুব বিভ্রান্তিকর হতে পারে, কেননা ত এবং তা এই দুইটা উচ্চারণে, বাংলা উচ্চারণে একই রকম লেখা থাকে। তাহলে এই জায়গায় আমরা কোনটা ত এবং কোনটা তা, এটার ডিস্টেন্স আমরা কিভাবে করব, এটা এখান থেকে জানবো আজকে ইনশাল্লাহ। দুইটাতে একদম সাধারণ পার্থক্য হলো, আমরা জানি যে ত যেটা,
এই তটা হচ্ছে একটা মোটা হরফ, একটু মোটা বর্ণ, এটাকে একটু মোটা করে উচ্চারণ করতে হয়, তাই না? এই জন্য এটা হচ্ছে ত, ত। ত, ত, তাই না? তাহলে তর ত, স্বাভাবিক পার্থক্যটা হচ্ছে এটা, যে তটা কি একটা মোটা বর্ণ এটা, তাই না? এটা মোটা বর্ণ। যেমন আমি একটু লিখে দেখাই, আপনাদেরকে একটু লিখে দেখাই, তাহলে আমরা এই তটা ক্লিয়ার থাকবে, যে আমরা তটা যেখানে পড়েছিলাম, এই তটা, এই যে এটা হচ্ছে ত, তাই না? আমরা পড়েছি এটা হচ্ছে ত। তাহলে এটা ত, যদি হয় ত, তাহলে এটা কি বর্ণ বলুন তো একটু? এটা মোটা মোটা বর্ণ। বর্ণ, তাই না? মোটা বর্ণ। মোটা, এক কথা আমরা কি বলবো, তটা মোটা বর্ণ। যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব এই ক এবং এই যে তা, এই তা, দুইটা খুব কাছাকাছি, তাই না? ত এবং, তা, যদি উচ্চারণ আমরা এগুলোর পার্থক্য না জানি, তাহলে কিন্তু একই রকম হয়ে যায়। এটা কেউ অনেকেই তা বলে, এটা কেউ তা বলে, তাই না? তাহলে তো এটা পার্থক্য তো হলো না। এটা হচ্ছে ক, এটা হচ্ছে তা, তাই না? এখন দুইটা এক্সাম্পল দেখেন। যদি আমরা বলি, একটা শব্দ হচ্ছে এরকম, অম্মাতুন। শব্দটা কি? অম্মাতুন। এটাকে তম্মাতুন, যদি কেউ তাম্মাতুন পড়ে, তম্মাতুন, এই যে তম্মাতুন যে শব্দটা, এটাকে আমরা কি পড়ে ফেললাম? তাম্মাতুন, তাম্মাতুন পড়ে ফেললাম, তাম্মাতুন। তাম্মাতুন, তাহলে দেখুন, তম্মাতুন অর্থ হচ্ছে ভিন্ন, তাম্মাতুন অর্থ হচ্ছে ভিন্ন। কি ভিন্ন অর্থ দেখেন, এইখানে যদি আমরা দেখি তম্মাতুন, এই শব্দের অর্থ হচ্ছে ভারী বা গম্ভীর, ভারী বা গম্ভীর অর্থ, হুম, তম্মাতুন অর্থ। কিন্তু ভুল উচ্চারণ করার কারণে যদি আমরা উচ্চারণটা ভুল করি, তাহলে শব্দ হয় তাম্মাতুন, তখন উচ্চারণ অর্থ তাম্মাতুন, হয় পরিপূর্ণতা। তাম্মাতুন অর্থ কি? পরিপূর্ণতা, পরিপূর্ণতা। তাহলে দেখুন এখান থেকে কোথায় ভাব গম্ভীর বা কোথায় পরিপূর্ণতা, তাই না? হুম, পার্থক্য হয়ে যায় না? জি, পার্থক্য হয়ে যায়। তম্মাতুন, হ্যাঁ, সিমিলার। দেখুন তাম্মাতুন, এখানে আমরা আরেকটা শব্দ দেখি, ক ইফুন। এই যে শব্দ হচ্ছে ক ইফুন। ক ইফুন অর্থ হচ্ছে ত, দল। তয়ফ অর্থ কি? তয়ফ অর্থ দল। কিন্তু এটাকে যদি আমি তাইফ বলি, তাইফুন, এই তাইফুনের তাইফ, কোনো অর্থ নেই। না, তাইফুনের কি নেই কোনো, তাইফুন, এখানে কোরআন শরীফে ক ইফাতুন থাকবে বা ক ইফুন থাকবে শব্দটা, সেটাকে যদি আমরা তাইফুন বলি, তাহলে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে না? অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কি আমাদের নামাজ থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? আপনারা বলেন, নামাজ নষ্ট হয়ে যাবে না? জি হুজুর, নামাজ নষ্ট হয়ে যাবে। বুঝতে এজন্য পারছি। খুব কেয়ারফুল এই জায়গায় আমাদের, এই সিমিলার যে বর্ণগুলো, এগুলো উচ্চারণের সময় খুব খেয়াল করে আমরা উচ্চারণ করা চাই। তাহলে তা এবং ত, এই দুইটি বর্ণে একটিকে অপরটির সাথে মত করে উচ্চারণ করা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তা এবং ত, এই ত, দুইটাতে আমরা যখন উচ্চারণ করি তখনই এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তকে তা ফেলা, তা বলে ফেলা। বেশিরভাগ সময় আমরা যে ত যেটা, এই তটাকে আমরা তা বলে ফেলি, তাকে কখনো ত বলা হয় না, তাই না? হুম, তটাকেই তা তা বলে বলে, ফেলা হয়। বলতে হবে। এই জন্য এখানে আমরা এই ত যে শব্দটা, এটাতেই আমরা বেশি ফোকাস করেছি। তাহলে এই দুটো উদাহরণ আমরা দেখলাম এখন, তাই না? তম্মাতুনকে তাম্মাতুন বলে ফেলা, বা তাইফাতুন, এই যে তাইফুন বা তাইফাতুন যেটাই বলি আমরা, কোরআনে তাইফাতুন হিসেবে তয়ফুন, আসছে, তাইফুন হিসেবে আসছে, হ্যাঁ। তাইফুন অর্থ হচ্ছে দল। কিন্তু এটাকে যদি আমরা তয়ফুন, তাইফুন বলি, তাহলে কোনো অর্থ থাকে না, থাকে, মিনিংলেস হয়ে যায়, তাইফুন, তাই না? বুঝতে পারলেন এটা? জি, রাইট। তাহলে সহজে উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কি করব, তা যেটা, এটাকে নর্মাল উচ্চারণ করবো, তা।
নরমাল তা উচ্চারণ ঠিক, তাই না? বাকি ত যেটা থাকবে, এই তটাকে একটু শক্ত করে, একটু ভারী করে, এটা একটু যেহেতু শক্তিশালী হরফ, হ্যাঁ, মোটা হরফ, এই জন্য এটার উচ্চারণটাকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। কি বলতে হবে? ত ত, তাই না? ত ইফুন, ত ইফুন, বুঝতে পারলেন? ত ইফুন ত ত ইফুন। ইফুন তাহলে এই দুইটার পার্থক্য আমরা ক্লিয়ার? হলো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার এটা আমরা। এরপরে দেখুন এখান থেকে আমরা কোন শব্দ বলি? তাকওয়া, মুত্তাকি পড়েছি, তাই না? মুত্তাকি, এখান থেকে তাকওয়া। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। এখানে যদিও দেখতে ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে লিখে আপনাদেরকে দেখাই। দেখুন তাকওয়া, আমরা যদি তাকওয়া দেখি, তাকওয়ার লেখা হয় তা অফ ওয়াও তাকওয়া ইয়া, হ্যাঁ, ডটলেস ইয়া। ইয়া তাকওয়া, এই তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর আল্লাহর ভয়। ভয়, ক্ষুধা ভীরু, আল্লাহর ভয়। কিন্তু যদি এটাকে আমরা তাকওয়া বলি, তাকওয়া, এই তাকে যদি ত বলি, তাহলে এটা মিনিংলেস। তখন মিনিংলেস। এটা কি থাকবে না, কোনো হ্যাঁ, মিনিং থাকবে না। তাকওয়া এটা কোনো মিনিং নেই। মিনিংলেস। মিনিংলেস। কিন্তু এইটার মিনিং আছে, হ্যাঁ। হ্যাঁ। এই জন্য এই জায়গায় যেটা ত, এই তাকে ত বলা যাবে না, এবং তকে তা বলা যাবে না। হ্যাঁ, তাকওয়া। হ্যাঁ, তাকওয়া, তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া, নট তাকওয়া। কি বলতে হবে? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। এই তাকওয়া তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহ কারে ভয়। আল্লাহ আল্লাহর ভয়। তাআলার ভয়। সিমিলার, তাওবা, আমরা বলি না যে তাকওয়া তওবা করো, এই যে তাওবাতুন অর্থ হচ্ছে তওবা করা। তাওবাতুন অর্থ কি? তাও তওবা করা। বাতু হ্যাঁ, তাওবাতুন, আমরা ওই যে তাও তাওবা বলি না, বাতুন তাও বাতুন দেখি আমরা এই তাওবাতুন, মেসিলি থেকে দেয় তাওবাতুন না? নরমাল তা, ঠিক না? আর এই মেয়েটা বকে তাও- মারাত্মক হবে। ওই দেখবে শুধু দেখবে মিউট করে আরে, কেউ কথা বলছি? তাও বাতুন। ওকে, তাহলে এটা হচ্ছে শব্দটা কি? তাওবা, তাই না? হুম, তাওবা, তাও বা তাওবাতুন, তাওবা। তাও বাতুন তাও এটাকে বাতুন। যদি কেউ তওবাতুন বলে ফেলে, তাহলে কি এটা ভুল হবে না? দেখুন তো, এটার কোনো অর্থ নেই। তওবাতুনের কি নেই? অর্থ নেই। শোনেন, এটাকে তাওবাতুন বলা হবে। তবে ম্যাক্সিমাম তাও ক্ষেত্রে আমরা তাকে ত বাতুন। কখনো বলা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের তটাকেই তা বলা হয়, তাই না? এই তাও জন্য ত যখন বাতুন। উচ্চারণ করব, তখন একটু আমরা খেয়াল করে উচ্চারণ করলেই হবে। এই ছিল আমাদের মোটামুটি ত এবং তা এর মধ্যে পার্থক্য, সহজে বলে দিলাম। আপনি যদি এগুলোর মাখরাজ নাও জানেন, কোনো প্রবলেম নাই। উচ্চারণের সময় যেটা তা, এটাকে নরমাল তা বলে উচ্চারণ করলে চলবে, তা নরমাল উচ্চারণ, তাই না? হুম, কিন্তু ত আল্লাহ যেটা, এই তটাকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। তকে কি করে উচ্চারণ করতে হবে? মোটা করে তো করে। তাহলে তাম্মাতুন, তাইফুন, এভাবে বলতে হবে, হ্যাঁ। তাম্মাতুন হুম, এরপরটা বলেন, তাইফুন। তাইফুল। রাইট। এখন এই যে আমরা যখন সূরাতুল ফাতিহা বলবো, এই যে আমরা সূরা ফাতিহা যদি বলি, একদম শেষের দিকে আসে, এই জায়গায় যদি কেউ বলে, আমরা ওই যে শব্দ পড়ছি না, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এখানে যদি এই তটাকে সিরাত না বলে, কেউ সিরাতা বলে, সিরাতাল লাযিনা, তাহলে ভুল হবে না? ভুল হবে। দেখুন দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে এরকম সিরাতুন, তাই না? সিরাতুল সিরাতুন মানে হচ্ছে রাস্তা। আতুম এখন যদি এটাকে এইভাবে কেউ বলে ফেলে, সিরাতুন, তা যদি বলে সিরাতুন, সিরাতুল সিরাতুন বললো না, ত না বলে তা বললো, তাহলে ভুল,
হ্যাঁ, এই সিরাতুনের অর্থ নেই, এটা কোনো অর্থ হয় না। বাকি সিরাতুনের অর্থ হয়, অর্থ হচ্ছে রাস্তা বা রোড, রাস্তা। তাহলে এখানে আমাদের বলতে হবে কি, সিরাতাল্লাযীনা, বলতে হবে, নট আ। সিরাতাল্লাযীনা বলা যাবে না। الذين أنعمت সিরাতাল্লাযীনা অনেকে বলে ফেলি আমরা, এটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাই না? صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা তো আমরা পারি, তাই না? غير তাহলে আমরা যদি সূরা ফাতিহায় المغضوب দেখি, عليهم তাহলে আমরা সূরা ফাতিহায় দুইটা জায়গায় এখানে ক পাচ্ছি, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে কি বলা যাবে না, সিরাতাল মুস্তাকিম বলা যাবে না। صراط হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম বলতে হবে। المستقيم বিষয়টা আমরা ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। الحمد আলহামদুলিল্লাহ। لله এখন সেকেন্ড শব্দ দেখেন, এখান থেকে সা এবং সিন, যদিও দুইটার উচ্চারণ একদম ভিন্ন ভিন্ন আমরা পড়েছি। সাটা একদম পাতলা, জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে একটু বাড়িয়ে দিন, তাহলে দেখেন কি হয়, সা। বলেন তো, সা سا কি হয়, সা, তাই না? سا সা হয়, সা, সা। আর সিন যেটা, এটা সার সাথে একটু এক করে বলতে হবে, তাই না? সিন, سين সিন, سين সা। سين সিন বলার সময় একদম এই আওয়াজ, ওই যে আমরা ওই যে যখন প্রেসার سين কুকারে যখন সিটি মারে তখন এক ধরনের সাউন্ড হয় না, سين এরকম সাউন্ড হয়। সিন উচ্চারণ করার সময় এরকম সাউন্ড হবে, সিন, সিন, তাই না? সিমরা, এখন দেখুন আমরা যদি সা দিয়ে শব্দ দেখি, দুইটা শব্দ দেখি আমরা সা দিয়ে, সাউবুন, কি বলবো এটা, ثوب সাউবুন, সা দিয়ে, হ্যাঁ, সা, ওয়াও ফাতহা, সাউ, বা দুই পেশ বুন, সাউ বুন, بن তাই না? অথবা আমরা কি বলবো, ثوب সা ফাতহা ওয়াও সুকুন, সাউ, বা দুই ثوب পেশ বুন, সাউ বুন, তাই না? সাউ বুন অর্থ হচ্ছে কাপড়, সাউ বুন অর্থ কি, কাপড়। এই যে এখান থেকে আমি লিখে দেখাই, সাউ বুন, বলেন শব্দটা কি, সা ফাতহা ওয়াও সুকুন, সাউ, বা ডাবল سكن ফাতহা, বা দম্মাতানি, বুন, সাউ বুন। ثوب সাবুন অর্থ কি ثوب বললাম বলেন, সাবুন অর্থ কি, কাপড়, কাপড় সাউবুন, কাপড়। কিন্তু এটাকে যদি কেউ সিন দিয়ে বলে সাউবুন, মিনিংলেস অর্থ নেই তখন এটা হচ্ছে মিনিংলেস, এটা কি থাকে না, কোনো অর্থ নেই সাউবুন মিনিং থাকে না, সাউবুন হয় না, কি বলতে হয়, সাউবুন সাউবুন, সাউবুন, বলেন সাউবুন সাউবুন, সাউবুন সাউবুন। সাউবুন সাউবুন তাহলে ফা ফাতহা ওয়াও সুকুন, সাউ, সাউ, বলেন ফা সা ফাতহা ফাতা ওয়াও ওয়া সুকুন, সাউ, সুকুন বা দাম্মাতান বা দম্মাতানি, বুন, হুন সাউবুন, তাই না? এটাকে সাউবুন সাউবুন, এই যে এখান থেকে ওই যে আওয়াজ বাতাস বের করে, সাউবুন বলা যাবে না, কি বলতে হবে, সাউবুন। সাউবুন হ্যাঁ, সিমিলার শব্দ আরেকটা দেখেন, শব্দ সাওয়াবুন, সাওয়াবুন, এই যে সাওয়াবুন যে শব্দ, সাওয়াবুন এই সাওয়াবুন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান সাওয়াবুন বা নেকি, এটা অর্থ হচ্ছে সাওয়াবুন, সাওয়াবুন হচ্ছে নেকি বা সাওয়াবুন প্রতিদান, সাওয়াবুন সাওয়াবুন সাওয়াবুন। এটাকে যদি সাওয়াবুন আমরা সাওয়াবুন সিন দিয়ে বলা হয়, তখন আর কোনো অর্থ থাকবে সাওয়াবুন না, এটা মিনিংলেস হয়ে যাবে, মিনিংটা সাওয়াবুন নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা কি বলতে হবে কি, সাওয়াবুন। সাওয়াবুন এটা বলার সাওয়াবুন সময় জিহ্বার সাটা বলার সময় প্রত্যেকে একটু নিজের খেয়াল করে দেখেন, শুধুমাত্র জিহ্বার যে আগাটা রয়েছে, এই জিহ্বার আগাটাকে সামনের দাঁতের আগার সাথে ফিট করে দেন, তাহলে হয়ে যাবে সাওয়াবুন, কি হয়, সাওয়াবুন সাওয়াবুন সাওয়াবুন, রাইট।
সাওয়াবুন, সাওয়াবুন, সাওয়াবুন সাওয়াবুন। সাওয়াবুন মাশাআল্লাহ। সাওয়াবুন এখন এর বিপরীত, যদি সিন দ্বারা কোনো শব্দকে আমরা সা বলে ফেলি, যেরকম এখানে দুইটা শব্দ, সাফিনাতুন অর্থ হচ্ছে জাহাজ বা নৌকা, এটাকে সা দিয়ে বললে মিনিংলেস। সুউন অর্থ হচ্ছে মন্দ, যদি সুউন বলেন তাহলে ভুল। বুঝতে পারলেন? যেমন এই যে আমি শব্দ দেখা এখানে সাফিনাতুন, সাফিনাতুন অর্থ কি? নৌকা। এই যে সাফিনাতুন, সাফিনাতুন সাফিনাতুন অর্থ সাফিনাতুন হচ্ছে নৌকা। সাফিনাতুন অর্থ কি? সাফিনাতুন সিন দিয়া, হুম, সাফিনাতুন, সাফিনাতুন 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 অর্থ হচ্ছে নৌকা। সাফিনাতুন অর্থ কি? নৌকা নৌকা, রাইট। এখন এটাকে যদি সা দিয়ে বলা হয়, সাফিনাতুন, সাফিনাতুন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইংলিশ এটা মিনিংলেস, এটা কোনো মিনিং নেই। সাফিনাতুন অর্থ নৌকা হয়, কিন্তু সাফিনাতুন যে বলেন সা দিয়ে, তখন এটা মিনিংলেস, ইংলিশ এটার কোনো মিনিং থাকে না। বুঝতে পারলাম আমরা এটা? সিমিলার শব্দ দেখুন, সুউন। এই যে সুউন, সু সুউন যে খারাপ বা মন্দ, হ্যাঁ, যেমন বললাম সুউল আমাল, সুউন সুউন খারাপ আমল বা খারাপ কাজ। সুউন অর্থ হচ্ছে মন্দ বা খারাপ। এটাকে যদি সা দিয়ে বলা হয় সুউন সুউন, তাহলে এই যে মিনিংস সুউন, সুউন অর্থ মিনিংস মিনিংলেস, মিনিং নেই, তাই না? সা দিয়ে বলা যাবে না, কি বলতে হবে? সিন দিয়ে, সুউন, নট সুউন। হ্যাঁ, যদি এই যে এই সুউনটাতে শুধু আপনার জিহ্বার আগাটা উপরের দিকে আগাটা মাথার সাথে একটু বের করে দেন, তাহলেই সা হয়ে যাবে, শব্দ হয়ে যাবে সুউন। বুঝতে পারলেন? এইটা বলা যাবে না, কি বলতে হবে? সুউন বলতে হবে, সুউন। মাশাআল্লাহ, রাইট। এই ছিল আমাদের সা এবং সিন, এই দুটি বর্ণে একটিকে অপরটির মতো করে উচ্চারণ করলে ভুল হওয়ার সমূহ সম্ভাবনায় থাকবে, এটা ভুল করা যাবে না। তাহলে প্রথম আমরা কি দেখলাম? তা এবং ত, তা এবং ত, এই দুইটার মাঝে। এখন আমরা সা এবং সিন, সা এবং সিন, এই দুইটা শব্দের মাঝে পার্থক্য আমরা দেখলাম। সা উচ্চারণ করার সময় আমরা কি করবো? জিহ্বার আগাটাকে সামনের দিকে, সামনের দাঁতের যে আগা রয়েছে সেটা থেকে একটু বের করে দেবো, তাহলেই সা উচ্চারণ হবে। সিনটাকে একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, বাতাস চালু থাকবে। সিন, এই জন্য এখানে সাফিনাতুন বলতে হয়, তাই না? সাফিনাতুন, সুউন, তাই না? এখন আমরা দেখবো জিম, একটা শব্দ হচ্ছে জিম, জাল দাল, ল। জা তো জিম, জাল, ল এবং জাল, এই এই তিনটি বর্ণে একটিকে অপরটির মতো করে উচ্চারণ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এখানে আমরা শব্দ দেখি, প্রথমে শব্দ আমরা জান্নাতুন জানি, জান্নাতুন অর্থ কি? জান্নাতুন, জিম দিয়ে বলবো, এই জান্নাত জান্নাতুন, জান্নাতুন মানে জান্নাত, জান্নাত জান্নাতুন মানে জান্নাত। কিন্তু এটাকে যদি কেউ আমরা রাল দিয়ে বলি, জান্নাতুন, বা অ দিয়া অগন্নাতুন, জান্নাতুন বা জন্নাতুন, জান্নাতুন বলার সময় তো পাতলা করে উচ্চারণ করতে হবে, তাই না? আর ল, হঠাৎ তো জান্নাত মোটা হরফ, অ গ, জান্নাতুন জন্নাতুন। তাহলে জিমটা হচ্ছে শক্ত করে পড়তে হয়, জিমটা কি করে পড়তে হয়? শক্ত করে শক্ত করে পড়তে হয়। যেমন জি ঝা, ঝা কি বলবো আমরা? জান্নাতু জান্নাতুন, জান্নাতুন অর্থ তুন হচ্ছে জান্নাত বা তুন বাগান, বাগান অর্থ হয়। জান্নাতুন অর্থ কি হয়? বাগান। আমরা যে বলি না যে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যে আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই? একটা জান্নাত চাই। জান্নাতের মিনিংটা হচ্ছে এটা একটা বাগান, সেটা কি একটা
বিশাল এক বাগান থাকবে, জান্নাতটা বাগানের মতো থাকবে। দুনিয়াতে আমরা বাগান বাড়ি করার জন্য অনেক টাকা খরচ করি, তাই না? কিন্তু দিনের লাইনে যদি এর কিঞ্চিত পরিমাণ খরচ করা হয়, তাহলে আমাদের পরকালীন সময়ের যে বাগান সেটা কিন্তু রেডি হয়ে যাবে, যে আমরা চেষ্টা করবো পরস্পরে। তাহলে জান্নাতুলকে যদি জাল দিয়ে বা র দিয়ে বলা হয়, তাহলে সেটা হচ্ছে ভুল উচ্চারণ। সিমিলার উচ্চারণ জুনদুন। জুনদুন অর্থ হচ্ছে দল। জুনদুন অর্থ দল। জুনদুন অর্থ দল হয়, আবার ফোর্স হয়, সৈনিক। জুনদুন অর্থ হয় হচ্ছে সৈনিক, এই দুইটাই হয়। তাহলে দল বা সৈনিক এই দুই ধরনের অর্থ হতে পারে জুনদুন। কিন্তু এটাকে যদি দাল দিয়ে বলা হয় জুনদুন বা জুনদুন ব দিয়ে, তখন সেটা মিনিংলেস। বুঝতে পারতেছেন আপনারা? কেউ কোনো কথা বলতেছেন না, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ? জি উস্তাদ। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আমরা আবার রিপিট করব, যেটা বোঝা যাচ্ছে না আমাদেরকে যদি একটু বলেন, তাহলে আমরা আবার রিপিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে ভিডিও অন করতেছি, বাকি ভিডিও অন করার দরকার নেই আমাদের। এটা আমরা বুঝতেছি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? এখন সিমিলার শব্দ যেটা রাল দিয়ে থাকে, সেটাকে আবার জিম দিয়ে বা জ দিয়ে বলা যাবে না। যেমন এখানে শব্দ আছে রালিকা। রালিকা অর্থ হচ্ছে উহা বা সেটি। রালিকা অর্থ উহা বা সেটি। উহা বা সেটি। এটাকে যদি আমরা জিম দিয়ে বলি, জালিকা, জিম দিয়ে জালিকা বা গনিকা বলি, তাহলে এটা একটা ভুল উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে এটা? ভুল। হবে। একটা ভুল হয়ে যাবে, এটা এই উচ্চারণটা, এটা হচ্ছে ভুল উচ্চারণ, এটা করা যাবে না। রাইট কোনটা? জালিকা। জালিকাটা হচ্ছে রাইট। মাশাআল্লাহ। সিমিলার এখান থেকে দেখুন, যদি আমরা আরেকটা শব্দ বলি, যুররিয়াতুন। যুররিয়াতুন অর্থ হচ্ছে বংশধর। যুররিয়াতুন অর্থ বংশধর। যুররিয়াতুন বংশধর। যুররিয়াতুন বংশধর। বুঝতে পারলাম? এখন এটাকে জাল দিয়ে এটা পড়েছি আমরা, এটাকে যদি কেউ জুররিয়াতুন বা জুররিয়াতুন ওয়া দিয়ে বলে, তখন এটা ভুল উচ্চারণ। এই ভুল উচ্চারণ করাই যাবে না। সিমিলার হচ্ছে যাহিরুন, এটা হচ্ছে জ দিয়ে জ। ত জ আমরা বলেছিলাম, এই যে ত জ যে হরফগুলো, এগুলো কি হরফ? মোটা হরফ এগুলো, তাই না? এটাকে একটু মোটা করে চলতে, জ নট যা। অনেকে যা বলে এটাকে। এটাকে যদি আপনারা যা বলেন, তাহলে এই যা আর ওই যা, এটা যে যা পড়ছি না আমরা, এই দুইটা যা কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এটা জ। এই জন্য এখান থেকে এটা হচ্ছে ল। এটা কি? জ। ল। 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 জ। জ। হ্যাঁ। যাহিরুন কি এটা? যাহিরুন। যাহিরুন হচ্ছে জহিরুন। প্রকাশ্য। যাহিরুন প্রকাশ্য। তো এটাকে কখন ওই জাহিরুন বা রাহিরুন পাতলা লাল দিয়ে বলা যাবে না। জাহিরুন যদি আপনি জিম দিয়ে বলেন, তাহলে কি হয়ে যায়? শক্ত হয়ে যায় উচ্চারণ, জাহিরুন হয়। সিমিলার যদি রাল দিয়ে বলেন, তাহলে একদম পাতলা, রাহিরুন। শব্দটা কি? রাহিরুন। রাহিরুন হয়। এই দুইটাই ভুল উচ্চারণ। এটার শুদ্ধ হচ্ছে জহিরুন। যাহিরুন। যাহির অর্থ হচ্ছে প্রকাশ্য। যাহির অর্থ কি? জহিরুন। বলেন, যাহির অর্থ কি দাঁড়াবে তাহলে? জি উস্তাদ জি। যাহিরুন, তাই না? জহিরুন। যাহির বলতে হবে, রাইট। প্রকাশ্য, যাহিরুন প্রকাশ্য। সিমিলার যালিমুন। যাদিয়াই যালিমুন। যালিমুন অর্থ হচ্ছে জালিমুন। জুলুমকারী বা অত্যাচারী। জুলুমকারী বা জালিমুন। অত্যাচারী, যে তাকে বলা হয় যালিম। জালিম। যালিম বলে তাকে কি বলা হয়? যালিমুন বলা হয়। যালিমুন।
জালিমুন জুলুমকারী। জালিমুন তো এই জালিমুন যেটা, এটাকেই যদি জিম দিয়ে বলা হয় তাহলে সহজে জালিমুন, বা জাল দিয়ে বললে জালিমুন পাতলা হয়ে যায়, জালিমুন বা জালিমুন হয়। এটা হচ্ছে ভুল। এটা কি উচ্চারণ? ভুল উচ্চারণ এটা। বোঝা গেল? এখান থেকে ভুল এবং সঠিক গুলো বুঝতে পারলেন? দুইটা দুইটা করে দেওয়া ছিল, হ্যাঁ, একটা আরেকটা জালিমুন এরকম করে। তাহলে এই তিনটার মধ্যে শুধুমাত্র আপনি এই জিম, যেটা জিমকে একটু মোটা করে উচ্চারণ করবেন। জিমটা কি মোটা? যেমন জিম ফাতহা কি হয়? যা। জিম ফাতহা যা। যা। যা যা। যা এই উচ্চারণ হয় যা, জিম থেকে। কিন্তু জাল যা ফাতহা যদি হয়, জাল ফাতহা, যা। জাল ফাতহা কি হবে? রা, পাতলা, তাই না? যা। রাইট, পাতলা করে হয়। আর যখন ল ফাতহা হবে তখন ল। জালিমুন মোটা। রা গ, গ, ল। তাই না? মোটা করে ল। বলতে হবে। রা গ, রা গ, ল। এইভাবে। রা তাহলে জালিমুন হ্যাঁ, যালিমুন, যাহিরুন, যালিমুন, যাহিরুন, এরকম। ক্লিয়ার এই তিনটা হরফ? আমরা জি জি ওস্তাদ স্যার। জি আমরা এখন আমরা একটু নেক্সটে আসি। এখান থেকে আমরা পড়ছি হচ্ছে হা। গলা থেকে উচ্চারণ হয় হা। হা হা মানে হ্যাঁ। হা উচ্চারণের সময় বাতাস বের বেঁধে হবে দিতে না, কেটে দেয়। বন্ধ হয়ে থাকবে। হা হা কি হা হয়? হা হ্যাঁ। হা, হ্যাঁ। হা, হ্যাঁ। হা, হা তাই না? হা হ্যাঁ। রাইট। হামদুন এই যে হামদুন, এখান থেকে হামদুন। হামদুন অর্থ হচ্ছে হাম প্রশংসা। হামদুন অর্থ হামদুন প্রশংসা প্রশংসা। প্রশংসা। হামদুন হ্যাঁ, প্রশংসা। হামদুন হামদুন প্রশংসা, হামদুন হামদুন প্রশংসা। প্রশংসা। এটাকে যদি হামদুন হামদুন বলে, হামদুন, তখন এটা কি থাকে? হামদুন। মিনিং থাকে? হামদুন না, অর্থ ইন্টার হয়ে যায়। তখন সেটা মিনিং থাকে না, সেটা কি হয়ে যায়? মিনিংলেস হয়ে যায়। মিনিংলেস হয়ে যায় তাহলে হামদুন এক হামদুন জিনিস, হামদুন আরেক হামদুন। এক জিনিস। এটা জিনিস হচ্ছে ভুল উচ্চারণ। সিমিলার শব্দ হাওয়া, হাওয়া, এই যে বাতাস লাগায় সেটাকে বলে হাওয়া, তাই না? হাওয়া অর্থ হচ্ছে বাতাস। হাওয়া অর্থ কি? হাওয়াউন হাওয়াউন বাতাস, তাই না? হাওয়া হ্যাঁ হা। এখন হ্যাঁ হা দিয়ে তাকে বলা হয়েছে হাওয়া অর্থ হচ্ছে বাতাস। হাওয়া। মাশাআল্লাহ। এখন এটাকে যদি আমরা হা, গলা থেকে যে হা আসে, এটাকে তাহলে কি হয়? হাওয়া উন, হাওয়া উন, যার কোনো অর্থ নাই, কি নাই? অর্থ অর্থ নাই নাই। মিনিংলেস তাহলে হাওয়া উন যে শব্দটা, হাওয়া উন, এই হাওয়া উনের কিন্তু একটা অর্থ রয়েছে, তাই না? বাতাস হাওয়াউন রাইট, হাওয়া উন অর্থ বাতাস। বাতাস হাওয়া উনের কি নাই? কোনো হুম, বাতাস নাই অর্থ নেই। সিমিলার শব্দ এখান থেকে হাবিবুন, কি শব্দ এটা? হাবিব হাবিবুন অর্থ হচ্ছে প্রিয়। হাবিবুন হাবিব অর্থ কি? প্রিয়। হাবিবুন অর্থ হচ্ছে প্রিয়। প্রিয় মানে ওই যে কারো প্রিয় থাকে না কোনো কিছু, এটাকে বলা হয়, যেটা বলা হয় হাবিব। হাবিবি, হাবিবি বলে দেখবেন, হাবিবুন। তাই না? হাবিবি মানে আমার প্রিয়। তাহলে হাবিবুন অর্থ হচ্ছে প্রিয়। এখন এটাকে যদি আমরা ওই হা দিয়ে বলি, একদম বাতাস চালু করে দিয়ে বলি হাবিবুন, তাহলে কি হাবিবুন। ভুল হবে? তাহলে হাবিবুন। ভুল হবে। হাবিবুন বলতে হবে, হাবিবুন, নট হাবিবুন। বোঝা গেল এই দুটোর উচ্চারণ পার্থক্য? এই তো পার্থক্য সহজ, তাই না? হুম। একটা হচ্ছে একদম গলা থেকে আওয়াজ বের করে দিয়ে বলা হা, তাই না? হা। হাবিবুন হ্যাঁ। হা। হাবিবুন আরেকটা হচ্ছে গলায় হা। আওয়াজটাকে হা। একটু চেপে ধরা, হা। হাবিবুন, হাবিবুন, তাই না? হাবিবুন।
হাবিবুন অর্থ হচ্ছে প্রিয়, হাবিবুন হাবিবুন অর্থ প্রিয়। হাবিবুন এখান প্রিয়। থেকে শব্দ হয় হাবিবুন, হা দিয়ে যদি বলা হয় এদের নিচে তখন এদের সেটা নিচে হচ্ছে মিনিংলেস। কিছু বললেন আপা? ওকে, তাহলে আমরা এই দুইটার অর্থ বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই জায়গায় আমরা এই দুইটা অর্থ আমরা একসাথে মিলে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, তাই না? দাল এবং বদ, দাল এবং বদ। দালটা একদম দেখেন খুব ইজিলি উচ্চারণ হয়, যে দ আকার যদি ল দিই আমরা তাহলে কি হয়, দাল হয়ে যায়, তাই না? দাল। কিন্তু যদি দদ লিখতে হয়, দদ, তাহলে কি লিখতে হবে আমাকে? দ এভাবে লিখতে হবে। যদি এখানে আমরা আকার দিই তাহলেই ভুল হয়ে যাবে, তাই না? বদ বলতে হবে, নট দাঁত, দাঁত বলা যাবে না। কি বলতে হবে? দ বদ বলতে হবে, বদ। দ তাহলে এইখান থেকে এই শব্দ হচ্ছে বল্লা। বল্লা, বল্লা অর্থ হচ্ছে সে ধ্বংস হয়েছে বা সে পথভ্রষ্ট হয়েছে। বল্লা, সে ধ্বংস হয়েছে। বল্লা অর্থ সে ধ্বংস হয়েছে। দল্লা আল্লাহ কিন্তু এটাকে যদি আমরা বলি দাল্লা, মিনিংলেস দাল্লা দাল্লা, তখন মিনিংলেস বা কি মিনিং থাকে এখানে, এই এক্সাক্ট মিনিংটা হয় না, হ্যাঁ। দাল্লার জন্য অর্থ হচ্ছে প্রমাণ করা বা প্রমাণিত হয়, এরকম অর্থ আসে। বাকি দাল্লার আসলে কোনো মিনিং তখন থাকে না। বাকি দদ দিয়ে যখন বলা হবে তখন সেটার মিনিং থাকে। দাল্লা অর্থ সে ধ্বংস হয়েছে। সিমিলার শব্দ দরাবা, দরাবা অর্থ হচ্ছে সে প্রহার করেছে। দরাবা অর্থ সে প্রহার করেছে, দরাবা সে প্রহার করেছে। এখান থেকে দাল দিয়ে যদি বলি তাহলে শব্দ হয় দারাবা। এই দারাবার কোনো অর্থ নেই, দারাবার কি নেই, কোনো অর্থ নেই, এটা হচ্ছে মিনিংলেস হয়ে যাবে। বাকি দদ, দদ যেটা, এই দদকে কি বলা যাবে না, দা বলা যাবে না, দ বলতে হবে, দ, নট দা। তা কখনোই বলা যাবে না, দদ বলতে হবে। এখন আরেকটা শব্দ এখান থেকে আমরা দিফান, দিফান অর্থ হচ্ছে দ্বিগুণ। দিফান অর্থ দ্বিগুণ। এখান থেকে যদি আমরা দাল দিয়ে বলি তাহলে দিফান, দিফান, তখন এটা কোনো অর্থ থাকবে না, এটা মিনিংলেস হয়ে যাবে। দিফান এই জায়গায় এটা অর্থ নেই। বাকি এটা কি অর্থ আছে, দ্বিগুণ। অর্থ কি? দ্বিগুণ, দিফান দ্বিগুণ। তাহলে দাল এবং বদ, দাল এবং বদ, দ এই দুটার পার্থক্য বোঝা গেল আলহামদুলিল্লাহ। তার মধ্যে আকার হবে আর দর মধ্যে দ হ্যাঁ বলেন। মানে ডালটা তো খুব সহজ হয়ে যাচ্ছে, ডাল উচ্চারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমি দদ যদি বলতে চাই তাহলে জবরটা দেব না, কি বলবো? বদ, বদ, তাই না? দ বল্লা, আমরা, দল্লা হ্যাঁ, জবার নামাজে আমরা অনেক বলি বল্লা, ফাদল্লা, ধ্বংস, ধ্বংস হওয়া। এখান থেকে আমরা দাল এবং দদ এই দুটো দেখলাম। এবার আমরা আসবো হচ্ছে সিন এবং সদ। সিন এবং সদ এই দুটাতে আমাদের প্রচুর প্রবলেম হয়, কোনটা সিন হবে কোনটা সদ হবে, এটাতে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। আমরা শব্দ করছি সৌমুন, সৌমুন অর্থ রোজা, সৌমুন অর্থ রোজা। বাকি এটাকে যদি সিন দিয়ে বলা হয় সাউমুন তখন সেটা মিনিং থাকবে না, এটা মিনিংলেস হয়ে যাবে। সিমিলার শব্দ সলাতুন, সলাতুন অর্থ হচ্ছে সালাত বা নামাজ। সলাতুন মানে কি? নামাজ। এটাকে যদি সালাতুন বলে তাহলে এটা ভুল, তাহলে এটা কি হবে? ভুল হয়ে যাবে। সিমিলার যে আমরা সূরা ফাতিহা যেটা পড়লাম, সিরাতুন, সিরাতুন অর্থ হচ্ছে রাস্তা, সিরাতুন অর্থ কি? রাস্তা রাস্তা, সিরাতুন অর্থ রাস্তা রাস্তা। তো এটাকে যদি সিন দিয়ে বলা হয় তাহলে ভুল হবে না? এটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না?
রাইট। এরপরে দেখুন সামাউন, এখন সিন দিয়ে বলা হচ্ছে সামাউন, ওটা হচ্ছে আকাশ। সামাউন আকাশ, সামাউন আকাশ, সামাউন অর্থ সামা আকাশ, সামাউন সামাউন আকাশ, সামাউন আকাশ। আকাশ। এখন এইটাকে যদি আমরা সদ দিয়ে বলি সমাউন, তাহলে এটা কি হবে? মিনিংলেস, সামাউন মিনিংলেস। মিনিংলেস, রাইট। এই যে এটা ক্রস দিয়ে দিতে হবে, এটাতে কোনো কিছু হচ্ছে না, তাহলে সমাউন বলা যাবে না, সামাউন এটাই বলতে হবে। সামাউন এখানে আমরা সামাউন। কি দেখলাম তাহলে? সিন এবং সদ, সিন এবং সদ, এই দুইটা এখান উস্তাদজি, থেকে। যখন কাজটা দিয়ে আছে তখন পার্থক্য করা একটু চাপ হয়ে যাচ্ছে, কিন্তু ফাতহা দিয়ে অতটা অসুবিধা হয় না। কাসরা দিয়ে আসলে ঝামেলা হয়, তাই না? জি উস্তাদজি, মানে কাজটা দিয়ে এলে একটু ঝামেলা বেশি হচ্ছে, কিন্তু দেখুন ফাতহা ওই যে দিয়ে তো একটু, উচ্চারণ। হ্যাঁ একটু মোটা করে বলবেন, মানে যেমন আমরা শব্দটা দেখি, রতুন। আমরা এখান থেকে দেখি সদ কাসরা সি হয়, তাই না? জি। সদ সি। কাসরা কি হয়ে যায়? সি। সি। সদ কাসরা সি, কিন্তু সিন সি। কাসরা যখন হবে তখন সি। একটি বাতাস বের হবে, সি। সিন সি। হুম, কাসরা সি, সিন সি। কাসরা সি, হুম। সি। সি, তাই না? সি, এটা হচ্ছে সি। একটু মানে সি। সি। ঋষিকার দিয়ে যখন বলা হয় তখন একটু ভিন্ন হয়। বাকি ফাতহা দিয়ে বলার সময় স্যার যেটা বলেন রাইট, খুব সহজে বোঝা যায়, তাই না? বাকি ফাতহাটা যদি আচ্ছা। আমরা বুঝি তাহলে ওইগুলোকে আমরাও ধরতে পারবো, ধরে ফেলা যাবে, তাই না? জি। সিমিলার, এইখান থেকে আমরা যদি শব্দ দেখি তাহলে এখান থেকে শব্দ হচ্ছে জ, জাল এবং জা, তিনটা শব্দ। জা, যা। জাল, জ এটা হচ্ছে জ, জ। তাহলে জ, জা জাল, জাল জা জা, যা। জ, জ। জাল, জাল। জা জা। জ। যা যখন বলবো যা, তখন একটু যা। শক্ত করে যা, একটু যা। আওয়াজ হবে, একটু এরকম আওয়াজ হয়, যা। ভাইব্রেশনের, তাই না? যা, যা। যা, জা এরকম হয়। যা। আর জাল তো খুব সহজ, পাতলা, জাল জাল। পাতলা করে হয়ে যাবে জাল। জাল। আর জাল। লটা হচ্ছে মোটা হরফ, ল, ল। এটা ল। মোটা করে বললে হবে ল, ল, ল। তাই না? ল। ল। যেমন এখান থেকে শব্দ হচ্ছে জুলমুন, অর্থ হচ্ছে জুলুম। জুলমুন অর্থ কি? জুলুম, জুলুম বা অত্যাচার। অত্যাচার, জুলমুন অর্থ অত্যাচার। কিন্তু এটাকে অত্যাচার। যদি জুলমুন জাল দিয়া বা যা দিয়া জুল। বলে তাহলে জুলমুন, তাহলে মিনিংলেস। মিনিংলেস, তাই না? জি জি। এখানে কোনো মিনিং হয় না, জুলমুন রাইট। সিমিলার, ওয়ালিমুন অর্থ হচ্ছে অত্যাচারী, জালিম। তাহলে জুলমুন অর্থ জুলুম বা জালিম। অত্যাচার, আর জালিমুন অর্থ হচ্ছে অত্যাচারী ব্যক্তিটা, অত্যাচারী। জালিমুন অর্থ কি? জালিমুন অত্যাচারী। অত্যাচারী, রাইট। তাহলে এটাকে জালিমুন জালিমুন জাল দিয়ে বা যা দিয়ে জালিমুন বলা যাবে না, তাই না? জালিমুন জাল দিয়ে বলতে হবে, জালিমুন, নট জালিমুন রাইট। যালিমুন জ দিয়ে বলবো আমরা, হ্যাঁ। যালিমুন অর্থ হচ্ছে অত্যাচার। তাহলে এই তিনটার পার্থক্য, লটা মোটা করে পড়তে হবে, ল মোটা, জাল পাতলা, জাল কি? পাতলা। জাটা একটু শক্ত করে বলতে হবে, যা, যা, এইভাবে বলতে হবে। দেখুন তো আমরা পার্থক্যগুলো বুঝলাম কিনা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বাকি একদিনে সব পড়ে ফেললে মাথা আরো নষ্ট হয়ে যায়, মানে আমরা উচ্চারণে আরো প্রবলেম হবে, হ্যাঁ। হুম। তাহলে জি। এই কয়েকটা একটু মনে রাখবেন, এগুলো কিন্তু আমরা এই যে এখনই প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় আপনাদেরকে বলে দেব। এটাতে আমাদের এটাই মনে রাখতে হবে যে ল, জাল, জা, সিন, সদ এবং তা, ত, দা, দ,
তাই না? দাল হুম বদ এগুলো, হা হা, এই পার্থক্যগুলো আমাদের উচ্চারণে আসতেছে কিনা। যেমন আমরা একটা সূরা পড়ি আজকে, একদম শেষের দিকে আমরা যদি যাই, তাহলে আমরা গত ক্লাসে সূরা ফালাক নাস করেছিলাম, তাই না? জি। ইখলাস এবং মাসাদ এই দুইটা আমরা একটু পড়ি। ইখলাস খুবই সহজ সূরা, একদম ছোট সূরা। একটু জাস্ট আমার সাথে এখানে বলেন। এখানে উস্তাদ জি 23 তারিখে কি ক্লাসটা হয়েছিল? বুঝি নাই। এই 23 তারিখে ক্লাসটা কি হয়েছিল গত শনিবার? ও না, ওই ক্লাসটা আমি ওই ক্লাসটা আমাদের হয় নাই হুম, আমি তো আজকে। সূরা নাস নাস পড়ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এইখান থেকে আমরা একটু এটা পড়ি, আমার সাথে একটু বলেন আপনারা, হ্যাঁ? তাহলে আমরা এটার একটু মাসক করি, বলেন। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, আহসানতি। যে শাই ত হবে, নট তা, তা হুম বলা যাবে না, তাই না? হুম শাই হুম ত। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট। এই যে এখানে, এই যে অনেকে বলে কুল, বলে কুল শব্দটা কিন্তু মোটা বর্ণ এটা, তাই না? অফ, এখানে বলতে হবে কুল কুল। কুল পার্থক্য কুল দেখুন, এই দুইটা শব্দের পার্থক্য দেখলে এবং শুনলে আপনারা অবাক হবেন যে আমরা আরবিতে এই কুল এবং কুল এই দুইটা যদি আমরা একটু খেয়াল করে না বলি, তাহলে কি পার্থক্য হয়। আমি দুইটা শব্দ লিখি, যে কুল, কুল। কুল অর্থ হচ্ছে তুমি খাও, কুল অর্থ কি? তুমি খাও তুমি খাও। খাও। আর কুল কফ দিয়ে যদি বলি, তাহলে অর্থ হচ্ছে তুমি পড়ো তুমি বলো বা তুমি বলো। সরি, কুল অর্থ হচ্ছে তুমি বলো। বলো। তাহলে কোথায় খাওয়া আর কোথায় বলা, তাই না? জি। কুল কুল একদম অর্থে পার্থক্য হয়ে যায়, এই জন্য এটা খেয়াল করতে হবে। কুল কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ। আহাদ। মাশাআল্লাহ, আবার বলেন। কুল কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, এখন এই জায়গায় ছোট ছোট বিষয় একটু বলে দেই, খুব সহজে মনে রাখবেন। এই যে আল্লাহ যে শব্দটা রয়েছে, এই হুম আল্লাহ শব্দের পূর্বের যে শব্দ থাকবে, পূর্বের যে বর্ণ, এই বর্ণে যদি জবর বা পেশ থাকে, তাহলে আল্লাহ এই শব্দটাকে একটু মোটা করে পড়তে হয়। হুম হুম। আর যদি পূর্বের বর্ণে Yes. কাসরা থাকে, তখন পাতলা করে বলতে হয়। এখানে দেখুন তো, এই যে আল্লাহ যে শব্দ, এই আল্লাহ শব্দের পূর্ব বর্ণে এখানে কি আছে? ফাতহা আছে, তাই না? জবর। হুম। জি। যেহেতু জবর আছে, এই জন্য এটাকে মোটা করে বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ। আহাদ। মাশাআল্লাহ, রাইট। আল্লাহুস সামাদ। আল্লাহু আল্লাহুস সামাদ। সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস আল্লাহু সামাদ। সামাদ। রাইট। এই জায়গায় অনেকে আমরা একটু ভুলে বলে ফেলি আল্লাহুস সামাদ বলে ফেলি, হ্যাঁ? হুম এক জি। হচ্ছে সদটা সিনের মতো হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহ, এই শব্দটা মোটা মোটা করে বলা হয় না। তাহলে এই দুইটাই খেয়াল করতে হবে। ভুল হয়ে যায়। আল্লাহুস সামাদ। আল্লাহু সামাদ। সামাদ। মাশাআল্লাহ, রাইট। লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ 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 ওয়া লাম ইউলাদ। ওয়ালাম 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 ইউলাদ। 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 লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম 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 ইয়ালিদ 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 ওয়ালাম 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 ইউলাদ। 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 রাইট। ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান
আহাদ। রাইট। কুফু, কুফ এভাবে বলা যাবে না, হ্যাঁ। হুম। কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। ওয়ান আহাদ কুফুয়ান আহাদ। কুফুয়ান কুফুয়ান আহাদ। আহাদ মাশাআল্লাহ। এখন আরেকবার বলে ফেলি, বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আল্লাহু সামাদ, সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম 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 ইয়ালিদ 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 ওয়া লাম ওয়ালাম ওয়ালাম ইউলাদ, ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ওয়া লাম ওয়ালাম ইয়াকুল ইয়াকুল লাহু লাহু কুফুওয়ান কুফুয়ান আহাদ। আহাদ মাশাআল্লাহ, রাইট। ওকে, এরপরে আমরা আরেকটা সূরা পড়ি, মাসাদ। এখানে দেখেন আমরা একটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির 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 রহমানির রহমানির রহিম রহিম। তাব্বাত, তাব্বাত এটা কিন্তু তাব্বাত, এই ত না, তা, তাই না, এই জন্য পাতলা। জি তাব্বাত, এটাকে অনেকে যদি এই জায়গায় এই তাটাকে ত বলে তাহলে ভুল হয়ে যাবে না। ভুলে যাবে জি তাব্বাত বললে তাব্বাত। ভুল হয়ে যাবে, তাব্বাত বলতে হবে, রাইট। তাব্বাত ইয়াদা তাব্বাত তাব্বাত আবি ইয়াদা ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবি আবি লাহাবি লাহাবি ওয়া তাব ওয়া তাব। রাইট। তাব্বাত ইয়াদা আবি তাব্বাত লাহাবিউ ইয়াদা ওয়া তাব। তাব্বাত ইয়াদা تبت يدا أبي আবি لهب লাহাবি وتب. ওয়া তাব মা আগনা আনহু মালুহু, ما মা أغنى আগনা عنه আনহু ماله মালুহু ওয়া মা কাসাব। وما ওয়া মা كسب. কাসাব আবার বললি আমরা এটা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা ما আগনা أغنى আনহু عنه মালুহু ماله ওয়া মা وما কাসাব كسب. তাহলে আমরা খেয়াল করতে হবে, এই যে চিহ্ন, যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে এরকম এরকম চিহ্ন যখন থাকবে তখন অবশ্যই আমাদের 3 আলিফ লম্বা করতে হবে, হ্যাঁ। জি 3 আলিফ লম্বা করে তখন আমরা বলবো, হ্যাঁ। এটা কেন হয় এটা আমরা সামনে পড়বো, হ্যাঁ। জি এরপরে সায়াস, এই জায়গায় কিন্তু সায়াস না, কি বলতে হবে, সায়াস। একটু সবটাকে মোটা করে বলতে হবে, জি সায়াস সায়াস فيص সায়াস লাহাব। فيصلى نارا ذات নাতে লম্বা করে, لهب. নাতেও তো অনালিফ লম্বা হবে, তাই না, জি জবরের জি পরে আলিফ আসছে, তাহলে সায়াসলা না, বলেন। فيصلى সায়াসলা نارا নারান যাতা ذات لهب. মাশাআল্লাহ, আবার বলি, সায়াসলা সায়াসলা নারান নারান যাতা যাতা লাহাব। লাহাব فيصلى সায়াসলা نارا নারান ذات যাতা লাহাব لهب. وامرأته امرأته وامرأته রাতে একটু মোটা করে বলেন, وامرأته وامرأته حمالة الحطب. حمالة حمالة الحطب.
حمالة الحطب. حمالة حمالة الحطب الحطب মাশাআল্লাহ, রাইট. এখানে তাহলে তাল, এই যে তা ক, এই দুটো পার্থক্য. এটা হচ্ছে তা, জি তাই না? এটা হচ্ছে ক। জি জি লাতাল হাতব, তাই না? حطب জি الحطب হ্যাঁ। حطب وامرأته حمالة الحطب. وامرأته وامرأته حمالة حمالة الحطب الحطب মাশাআল্লাহ। في جيدها حبل من مسد. في في جيدها 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 حبل 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 من من مسد مسد حبل في من جيدها حبل من مسد. في جيدها جيدها حبل حبل من من مسد مسد মাশাআল্লাহ, রাইট. আবার বলেন, সি জি, জিমটাকে একটু মোটা করে, তাই না? জি জি জি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في 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 جيدها جيدها حبل جيدها حبل حبل مسد من من مسد مسد. মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে আমরা একটু এই দুইটা সূরা একটু নিজেরাও মাস করব, এবং এগুলো আমরা একটু লিখে প্র্যাকটিস করতে পারলে আরো ভালো। যাদের সময় হয় বা সম্ভব হয় আমরা লিখেও একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। বাকি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটাতে আমরা এই যে যেটাতে একটু ওই সাদৃশ্যপূর্ণ যে শব্দগুলো রয়েছে, যে বর্ণগুলো, এগুলো যেন আমরা একটু বুঝতে পারি। তা, ত, তাই না? সিন, সা, এইভাবে এগুলোতে যেন আমাদের উচ্চারণটা সুন্দর হয়। পারবো না ইনশাআল্লাহ আমরা? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, তাহলে আমরা এই দুইটা সূরা পড়লাম, এবং সেইখান থেকে আমরা যে শব্দগুলোর মাঝে আরবিতে যে কিছু হরফ রয়েছে যেগুলো সাদৃশ্যপূর্ণ উচ্চারণ হয়, এগুলো পড়লাম। এগুলো আমরা আমাদের পড়াতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন آمين তাহলে আমরা শেষ করি, তাই না? জি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أشهد أن لا আস্তাগফিরুকা إله ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وبركاته. وعليكم السلام ورحمة الله السلام ورحمة وبركاته الله وبركاته